নমস্কার আদাব সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, তো 11টার মতো বাজে। তো এই যে আমরা দুপুরে রান্না বান্না করবো। মা এবারে মুরগি কাটতেছে। মুরগিটা আর কি কালকে আনা হয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই যে আজকে রান্না করবো, এই জন্য আর কি আজকে বের করছি। তো এই যে কাটতেছি। কালকা মগো ম্যারেজে গেছে, সেই উপলক্ষে এই যে মুরগি। কালকে আমরা শাক ভাত খেয়েছি, শাক ভাত। কাটো তোমার বাপ মতো। তোমরা গনে তোমরা ই কাটো না রে, মাংস তো কাটো না। তার এমনি আমাকে জেঙ্গা হিঙ্গা হেরা হিঙ্গা আবার কাটুন। একটা জেঙ্গা যে এমনি এরকমই থাকতো, এটা তো আর কোনো ভালো গুণাই যে রে ওটা অতটুকুই। তো এই যে আমার আদা রসুন পেঁয়াজ ছোলা হয়ে গেছে, মার কি বাইটে দিব। এটা সেই যে আদা আছে আর রসুন আছে। তো এই যে পাশে মাংস আর কি কাটা ধোয়া হয়ে গেছে, ওই পাশে মারও বাটা হয়ে গেছে। তখন মাংস মাখিয়ে নেবো, লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখে দেই। এবার সেই যে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আছে, সস্তা রান্নি একটু রাখি কাঁচা মরিচ আছে বাটা দিয়ে দিলাম। এই জিরা বাটা না মা, কাঁচা জিরা বাটা দিয়ে দেই, হলুদের গুঁড়া দেই, মরিচের গুঁড়া, ধন্যবাদ কাকা। তেল দিছি মাখিয়ে নিই। তো এই যে পাশে আলু কাটা আছে, পেঁয়াজ আছে, দিয়ে দিই। তো কড়াইতে তেল দিয়ে দেই।
জিরা দিয়ে দেই। পেঁয়াজ একটু ভাইজা নেই। মাংস দিয়ে দেই। আমার মাংস কষানো হয়ে গেছে, জল দিয়ে দিব। যে পাশে চরচড়ি সবজি কাটতেছি। তো আমার তরকারি হয়ে গেছে, নামিয়ে নিছি। তখন কড়াইতে তেল দিয়ে দিই। আমি চচ্চড়ি রান্না করবো আজকে। চচ্চড়ি রান্না করবো। এই যে পাশে চামড়া আছে, অল্প একটু চামড়া দিয়ে চচ্চড়ি করবো। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি জিরা রাঁধুনি সব দিয়ে দিই। পেঁয়াজ দিয়ে দিব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তাহলে দিয়ে দিব চামড়া। আদা রসুন পেঁয়াজ দিয়ে দিই। লবণ হলুদ মরিচ দিব। হলুদের গুঁড়া দিই। লবণ দিয়ে দিই। তখন কষে নিব চামড়াটা। এখন আমি আলু আর কচু দিয়ে দিব। এই যে আমাদের রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে বসলাম সবাই। তো রান্না করছি আজকে মাংস তরকারি, শসা আছে, তারপরে চচ্চড়ি আছে, বড়া আছে।
অবনি খাবি না কটা বনস এই যে খানা দানা সেবা করা বনু তরসরি কি দিয়ে সামরা সামনে দুইয়ের সামরা সামরা দিয়ে না হরো মনি পরে আহ হন আমরা কি ঘুম বাবাজি না করব কোন এই যে আইছেন কি মন নাক পানছে এটা আছে না এই যে আইছি বাবাজির বাড়ি শ্বশুর বাড়ি তাকে আমার সাথে ভালো জানেন মেলা ভালো মানুষ আছে না হনো তারাও ভালো বোঝেন শ্বশুর বাড়ি নাকি পোলার বাড়ি তো যেটাই হোক তা ওই বাড়ি মামার বাড়ি এই মানুষ খুব ভালো লাগ বানিয়েছে বিয়ের সাথে একসাথে বলার সৌভাগ্য পাইছি ভগবানের কাছে বড় পাওয়া তাই না বিয়ে দুজন একসাথে বলাইছি দেবো এটা তারই খেলা হ্যাঁ নইলে একখানে বই আসতাম না সব তার আছে লেগে রাখছে অগ্রিম এটা আমরা বিশ্বাস করি জানে নইলে বই আসতাম না যে আমার বাবাজির জন্য আমার জন্য আশীর্বাদ করেন আপনারা এরকম জানি ভগবান কতদিন থাকতে করতে পারব না যে আপনাদের সামনে জানি বইহারি বাবাজি দেহারি যে সবাই রে হিন্দু ভাইদের নমস্কার মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম সবার জন্য সবাই জানি আমরা আশীর্বাদ করি দোয়া করি এই তো বাবাজি আমার তোমার কি কথা আছে না কো বাবাজি আমি আর কি কমো পান খালি শুরু করেন খাওয়া আর আবার খাওয়া দাওয়া করে দেয় এখন ভালো হলেও খান রাখবো খারাপ হলেও খান রাখবো কারণ মেয়ের বাড়ি আইছেন ওই কি করলাম আমরা সব বলতে আর ইচ্ছে ইন্ডিয়া পাইবেন ভগবানের আছে আশীর্বাদ আছে ব্যাকের জন্য ভগবান ভালো করে সবাই ভালো করে তাই না বিয়াই এখন তো আমাদের জানেন ভাই হ্যাঁ আমি বসো শুরু করেন এই যে নাই ফুল বাজা এটা আরো ভালো লাগবে আবার নিরে খাবি না পূজা আরবি পূজা টুজা হারবি তারপরে খাই তো কি রাঁধছে আজকে আপনি তো গো মাংস রাঁধছে বাহ তো তো বলতে খাওয়া আচ্ছা আমি তো খেয়াল আইলাম আচ্ছা ঠিক আছে তাহলে পুরোটা যাবে হেরা হোক ঠিক আছে আচ্ছা রাত্রে খেবো মামার এই মার বাড়ি না বনু আমি বনু পাওয়া লাগাই কি নাই বুঝলি না বনু আমাদের খাওয়া দাওয়া শেষ এই যে বুলুটা খেতেছি আর কালো রোগ তো দেখি না রাতে কনে কনে থাকে বুলুর কি চেহারা হয়েছে খাওয়াইলে কি বাচ্চাকে দুধ দেয় না অনেক আর এমনি তো তো খাওয়াইলে মনে করেন যেটা শরীরে আর কাম হয় না এটা শরীরের মনে করেন জামা করে আমরা যেমন যতই খাই কাম হয় না এটাও সেরকম কি মনে হয়েছে বাবু খাওয়া
সেই স্বাদ হয়েছে রংটা কি হচ্ছে এটা রং মানে মানে মাংস রংটা হচ্ছে কালারটা হয়েছে কি স্বাদ না হলে তখন বাস খেয়ে আসতাম না ভাইয়াই না গো ভাইয়াই স্বাদ না হলে তখন বাস খেয়ে আসতাম না জোরও খেলাম সাদা ছেলে জোরও খেলাম এলে তো চলে তাই না তাহলে পুরস্কার দেন না কেন এত স্বাদ হয়েছে রান্নায় থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যে কারে দেবে থ্যাংক ইউ কারে দেখি দি আমাকে মা বাবার জানি ভালো রাখে না ভালো রাখে ভগবান হ্যাঁ আমার মা বাবা জানি ভগবান আশীর্বাদ করে আমরা জানি আশীর্বাদ করে আগে আশীর্বাদ ছাড়া কিছু করা হবে না আমার বিয়ে কিন্তু আমার বিয়ে দেখো জানি নি নে শুনে দেই শুনে নাচকে একটু একটু হাস পাই বিয়ে ইডি না ভালো আপনি কি বিয়ে নাকি নাকি হ্যাঁ আমার বিয়ে নাকি বাহ তো ভালোই তাহলে বিয়ে করে রাখবেন না যে কই একটু কইবার কোন বিয়ে বলে কেমনে ঘটনা রাখি ওই যে আমার বনু পার্বতী বনু না ওরে কও না ঘটনা ডাকি বিয়ে একটু কও না আমি বিয়ে ঘটনা কি বিয়ে করছেন নাকি আমার ভাই এককালে বিয়ে করছে এই বিয়ে করছে মিরপুর এক কালে না এখনো আছে বিয়ে করছে মিরপুর এখনো হেডাই করছে মিরপুর ওই হিসাবে আমার একটা ফার্স্টে বিয়ে করছিলাম বড় ভগবান নিয়ে গেছে মারা গেছে এই কারণে আবার বিয়ে করছি পরে ভাইয়ের শ্বশুরে আমাকে দেখছি বিয়ে করছে ভাইয়ের শ্বশুরে মিলে মানে তা ওই মিলে দাদাই মিলে এই মেয়েরা দেখছেন এই মেয়েরা ওই পাশাপাশি দিলে আমার তাই বাড়িতে আমি গেছি ডাটু তাহলে ওই হিসাবে বিয়ান আসলেই বিয়ান মিথ্যা কথা কম যাবো না সবাই রে আসসালামু আলাইকুম নমস্কার কথাই বলেছে বাবা মা না না কথা রাইট ই হলো গার্জেন আপনি বিদায় আমি ভিডিও সাইজ রাখবো দিব কারা বিয়ে দাও এবার মিন আপনি বিদায় দেখি মনে কথা বিয়ে বিয়ে দাও দাও না না পান মুখে দাও না দাও না না আপনি কোন বঙ্গ দাও আমাকে বাবা মার গার্জেন আপনি আপনি যান আপনি লিপিজি আমরা সবাই বাড়া খেলাম আমার ডাক নাই তার জল খেলাম ডালও খাচ্ছি ঠিক আছে ঠিক আছে তো আমাকে যে খাওয়া দাওয়া শেষ হইলো গপ্প হইলো তো আজকে ভিডিও আর বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।